নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে সকালটা শুরু করলাম চা বিস্কিট দিয়ে। সকালে করে চা বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। তারপর রুটি পরোটা বাজি নিয়ে আসলো আপনার ভাই বাইরের থেকে, আর সাথে মাংসের ঝোল ছিল। তো আজকে মাংসের ঝোল দিয়ে পরোটা বাজি খাওয়া হলো। তারপরে অনেকগুলো মাছ নিয়ে আসছে, দেখেন আর কতগুলো মলাই মাছ আর বাটা মাছ নিয়ে আসছে। বড় মাছ ফ্রিজে আছে, কিন্তু এখন আমি বলছি যে গুঁড়া মাছ নিয়ে আসো। আর মুরগির মাংস, অনেকগুলো বাজার তো একসাথে, আর অনেকগুলো রান্নার আয়োজন দেখেন। তারপর বাটা মাছগুলো এইভাবে এজে তারপরে বাজি করে নিলাম। কিন্তু এইভাবে পেঁয়াজ টেস্ট দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাজি করলে খেতে অনেক ভালো লাগে। মুচমুচে মাছ ভাজি গরম ভাতের সাথে সাথে যদি কাঁচামরিচ পেঁয়াজ থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর কে আমার মতন এরকম মাছ ভাজি খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলুন। আর ওই দিকে দেখেন আজকে বলতেছে মলাই মাছের চচ্চড়ি রান্না করার জন্য টমেটো দিয়ে, তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আর জিরা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছিলাম শিলপাটায়। আর আমি তো সবসময় দেখেন মশলা একটু বেটে রান্না করতে পছন্দ করি। আর আজকে রান্না করতে কিন্তু অনেকটা বেজে গেল। আর একসাথে মাছ টাছ নিয়ে আসলে আমার অনেক কাজ, তো ওই জন্যই এক হাতে তো সব করতে হয়। তো দিয়ে ভালো করে মেখে নিলাম মাছগুলোকে। আর ওইদিকে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটা মেখে তারপর দিয়ে দিলাম, দিয়ে একসাথে বসিয়ে দিলাম। আর এভাবে মলাই মাছের চচ্চড়ি কিন্তু খেতে অনেকটা ভালো হয়। আর আমি কিন্তু উল্টাই পাল্টাই তারপর দেখেন বাকির দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। আর ওইদিকে মাংসের জন্য আলু বেজে নিচ্ছি। আর আজকে শুক্রবার ছিল, মাংস না খেলে তো তাদের ভালো লাগে না। আমার ঈশানে ও এসে আগের দিন কিন্তু মুরগির মাংস খেয়েছিল। হ্যাঁ বাবা, ও মুরগ পোলাও নিয়ে আসছিল, আর আমাদের জন্য হাঁসের মাংস নিয়ে আসছিল বাইরের থেকে। তারপর আজকে আবার মুরগির মাংস একদিন। তো এদিকে মাংসগুলোকে আমি বেজে নিলাম। রানগুলা অনেকটা রান ছিল, আর সাথে মুরগি মাংস ছিল। তো আজকে অনেকগুলো মাংস একসাথে, আজকে বললাম যে ফ্রিজে রাখা মাংস তো অনেক দিন হয়ে গেল, তো ওইটিকে তো এইভাবে বেজে রান্না করলে ভালো লাগবে। তো এইভাবে বেজে তারপরে রান্না করবো আর কি। আর ফ্রিজে বেশি দিনে একটা জিনিস রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, আমি তো এরকম পছন্দ করি না। তো আজকে মাংসটা অন্যভাবে রান্না করবো। আর এইদিকে আমার গুঁড়া মাছের চচ্চড়িটা সে নামিয়ে নিব এখন। ধনিয়া পাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে মলাই মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো হয়। তো ওই আর কি, একে একে আমার সব রান্নাই শেষ হয়ে যাচ্ছে, নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে এখন মাংসটা বসিয়ে দেবো। তো মাংসটা আজকে ভিন্নভাবে রান্না করবো। আজকে মাংসটা রান্না করবো, মশলাটা ভালো করে কষিয়ে, আর এদিকে মাংস বা বেজে নিলাম। আর এখন দিয়ে দেবো আলু, আমি একে বেজে নিয়েছিলাম। আজকে মুরগির মাংসতে একটা টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে মাংসটা রান্না করবো। আর আপু ভাইয়েরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু পারলে একটু শেয়ার করে দিন। আর আমি কিন্তু প্রায় মানুষের ভিডিও শেয়ার করে দিই, কিন্তু আমার ভিডিও কেউ শেয়ার করে না, এই সবচেয়ে বড় কষ্ট লাগে। তো কষ্ট করে আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। দেখেন মাছ ভাজি করে নিলাম, মলাই মাছের চচ্চড়ির সাথে মুরগির পাতলা ঝোল রান্না করলাম আলু দিয়ে, আর সাথে ডালও ছিল। আর এই দেখেন সালাদ বানিয়ে নিলাম টমেটো দিয়ে। আর এটা ছিল সন্ধ্যার পরে, আজকে সন্ধ্যার সময় রং চা বানিয়ে নিলাম। আপনার ভাই বলতেছে গলাটা ব্যথা করতেছে, রং চা বানাও, তো ওই জন্য